এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সো যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছো, ডু লেট মি নো সবকিছু ক্লিয়ার আছে কিনা। অ্যান্ড ক্যাপশন দেখে সেন্টি খাও না কেউ, মানে এই বছর কাশফুল দেখতে যাওয়া হয় নাই। খুব প্ল্যান ছিল আজকে যে শাড়িটা পরেছি এটা পরে হচ্ছে শাপলা বিল বা পদ্ম বিলে ঘুরতে যাবো, অ্যান্ড এই শাড়িটার একটা সুন্দর শ্যুট করবো। বাট আলটিমেটলি আর কিছুই হয় নাই। ওই যে দেখা যায়, দেখবা যেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকা হয়, প্ল্যান করা হয়, সেটাই কিন্তু লাইফে হইতে চায় না, তাই না? অ্যান্ড যেটা হচ্ছে সাডেন প্ল্যান, ধরো প্ল্যানিং নাই, একদম সাডেন কিছু একটা, ওইটা দেখবা খুব সুন্দরভাবে হয়ে যায়। সো আমার সাথেও সেটাই হয়েছে আর কি। একটু লাইভটা জয়েন করো, আমি ততক্ষণে হচ্ছে লাইভটা কি বলে এটাকে শেয়ার করে দিই। আর হচ্ছে আজকে মেকআপ করবো অবশ্যই, যেহেতু বি প্রিন্সেসের সঙ্গে লাইভ আসছি, এবং বি প্রিন্সেসে তোমরা 100% অথেন্টিক মেকআপ প্রোডাক্ট পাচ্ছ। আমি একটু টপ ফ্যানগুলাকেও, মা রেড ফ্ল্যাগ কেন টপ ফ্যানের? আজকে সব প্রোডাক্ট পাবো বি প্রিন্সেস। অ্যান্ড শাড়ির পেজটা ট্যাগ হইতেছে না কেন? ইউনিক কালেকশন বাই মেহজাবিন, এইটা হচ্ছে শাড়ির পেজ। এটা ভেরি কালারফুল একটা শাড়ি। লিজা রোকসানা, হাই আপু, কি অবস্থা? অনেকদিন পর তোমাকে দেখতেছি। ওকে, আমি একটু ট্রাই করি, তাই না বলো? হচ্ছে না, পেজটা পাইতেছি না। মানে ইদানিং ফেসবুকে না পেজ ট্যাগ করা ইজ ওয়ান কাইন্ড অফ, আচ্ছা ক্যাপশনে ট্যাগ করা আছে, এটা এই নামে একটা পেজ আছে আমার, পরে আমি চেষ্টা করব ট্যাগ করার। হ্যালো হ্যালো সবাইকে। পেজে যারা পেজ ওনার আছেন, একটু ইউজার নেম ইউজ করার ট্রাই করবেন পেজের মধ্যে, তাহলে না পেজ ট্যাগ করতে ইজি হয়। আদারওয়াইজ আপনাদের পেজ খুঁজে পাওয়া যায় না। এই যে আমি পেজ খুঁজে পাইতেছি না ইউজার নেমের অভাবে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লাঞ্চ করি নাই, বাসায় গ্যাস নাই। বাসার মধ্যে গ্যাস নাই ভাই, বহুত কষ্টে আছি। চিনতে পারছি না। হ্যাঁ, ভূতই মনে হবে এখন আমাকে, এটাই স্বাভাবিক। আশিক, আমার এখন ভূতই লাগবে। ব্লাউজ কই থেকে নিছো? ব্লাউজও সেম পেজের থেকে, ইউনিক কালেকশন বাই মেহজাবিন। আচ্ছা দাঁড়ান, আমি আপুটাকে একটু ইনফর্ম করি, তারা আমি ওনার পেজ খুঁজে পাইতেছি না কোনোভাবেই। একটা সেকেন্ড। আপু হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার পেজটা খুঁজে পাচ্ছি না, একটু কষ্ট করে আপনার পেজটা আমার লাইভে এসে মেনশন দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, ব্লাউজ, শাড়ি, এভরিথিং ইজ ফ্রম হচ্ছে ইউনিক কালেকশন বাই মেহজাবিন। পেজটা ট্যাগ করা আছে। ওয়েল, আমরা হচ্ছে আজকে সুন্দর করে একটা মেকওভার করি। কপালে হচ্ছে কাশফুল নাই, শুধু আছে বাসফুল। অ্যান্ড এই নকল হইতেছে গিয়ে কি বলে এটাকে, কাঠগোলাপ। এই হচ্ছে নকল কাঠগোলাপ। সুন্দর না বলেন? এই আংটিটা খুলে এটা পরবো বলেন তো? একদম এটা পরি, বেশি ফুল হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, হাত বেশি দেখা যাবে না। ওয়েল চলেন আমরা মেকওভারটা স্টার্ট করে দেই। অ্যান্ড আজকের সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আমাদের বি প্রিন্সেস ফেসবুক পেজটাতে। ইউ গাইজ নো দ্যাট ওনারা কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে। অ্যান্ড নাও ডেজ এই সানস্ক্রিনটা ইউজ করতেছি, দিস ইজ ভেরি গুড। অ্যান্ড এটা খুবই জোস, খুবই জোস। ইউনিক কালেকশন বাই মেহজাবিন, এটা পেজ নাকি আপু একটু দেখো? হ্যাঁ এটাই পেজ আপু, এটাই পেজ। কাঠগোলাপটা অনেক ভালো লাগে আমার, খুব পছন্দ হচ্ছে কাঠগোলাপ। পেজটা আমি তো ট্যাগ হচ্ছে না, আমি কি করব বলো? আমি দেখাইতেছি তোমাদের লাইভের মধ্যে, আমি আফটার লাইভ ইয়ে করে দিব। হ্যাঁ ইফ পসিবল আমি আপুর সাথে কথা বলে মেনশন করে দিব। ইয়াল্লা, ইউনিক নামে অনেক পেজ, সবাই যদি ইউনিক হয়। যারা যারা পেজ ওনার আছেন আপনারা প্লিজ একটা ইয়ে ইউজ করবেন, কি বলে
ইউজার নেম ইউজ করবেন যাতে আমরা ট্যাগ করতে পারি। তো সো দিস ইজ দ্য পেজ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ এই পেজ, এই যে দেখাই দিলাম। ওই এই পেজে তোমরা সুন্দর এই ব্লাউজটাও পাচ্ছ এন্ড অলসো এই শাড়িটাও পাচ্ছ। ওকে চলো এখন হচ্ছে স্টার্ট করা যাক। খুবই কালারফুল একটা শাড়ি পরেছি। আর আমি হচ্ছে লাইভ শেয়ার করবো বলেও শেয়ার করতেছি না, কি জন্য আমি নিজেও জানি না। ঘোড়া ডিম একটু শেয়ার না করলে তো ভিউয়ার্স আসবে না, তোমরা তো শেয়ার করবা না। রূপসা আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, লাভ, থ্যাংক ইউ। আমি একটু চলো অনেক কথা বলেছি। এই যে মেহজাবিন আপু জয়েন করে ফেলছে অলরেডি। হ্যাঁ ইউনিক কালেকশন বাই মেহজাবিন থেকে। এন্ড আমি হচ্ছে গিয়ে এখন যেটা করবো সুইস বিউটির কনসিলারটা ব্যবহার করবো, দিস ওয়ান। এটা হচ্ছে সুইস বিউটির ইন দ্য শেড 03। ইটস আ নিউ ব্র্যান্ড, লাইক এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ব্র্যান্ড। আর এটা খুবই ভালো করছে, আমার কাছে খুব ভালো লাগতেছে ইউজ করার পর থেকেই, যে কদিন ধরে ইউজ করতেছি। সো এইটা হচ্ছে চোখের উপরে দিয়ে নিচ্ছি ফর মাই বেস কোট। আর এইটা হচ্ছে তোমার মানে আই বেস হিসেবে দিয়ে নিচ্ছি আর কি। সেটা হচ্ছে একদম আমার স্কিন টোনের সাথে পারফেক্টলি যায়, এটা ইউজ করে নিচ্ছি। দেখছো কি স্মুথ ব্লেন্ড হয়ে যায়। হাই নীলাদ্রি নীলিমা আপি, ওরে বাবা কাঠগোলাপের কঠিন মায়ে তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল আমি হচ্ছে গিয়ে একটু এটা ব্লেন্ড করে নিই। মানে আমি বিশ্বাস করবা এই শাড়িটা রেখে দিছি তুলে, পরি না এতদিন, মানে পরা কিন্তু হয়ে যায়। তো আমি এটা তুলে রাখছিলাম শুধুমাত্র আমার ফ্রেন্ড আমাকে স্বপ্ন দেখাইছে। তাসছি তুই যদি লাইভটা দেখে থাকিস, এই যে দেখ আমি এই শাড়িটা তুলে রাখছিলাম, তোর সাথে শাপলা বিলে যাব, পদ্ম বিলে যাব, কত কিছু করব। আজকে শাড়িটা ফাইনালি পরে ফেলছি, যাওয়ার হইল না আমাদের, শাপলা পদ্ম সব শেষ, কাশফুলেও যাওয়া হবে না মনে হইতেছে এই বছর। মাই স্কিন ইজ গ্লোয়িং রাইট। ওকে ওয়েল আমরা হচ্ছে চোখের উপরে কনসিলারটা দিয়ে নিলাম, এখন হচ্ছে আই মেকআপ করবো। আই মেকআপের জন্য আমি আজকে এই প্যালেটটা নিয়েছি। এই প্যালেটটা হচ্ছে গিয়ে তোমার কালার শেডস বিউটি গ্লেজের। আজকে কালার কি টাইপের করা যায় চোখের উপরে বুঝতেছি না, বুঝছো, একেবারেই বুঝতেছি না। চোখটা আজকে কেমন রাখবো তোমরা একটু কমেন্ট করো। কালারফুল কিছু করব নাকি লাইট কিছু করব? রেইনবো, হ্যালো কে আপনি? ওয়েট আ সেকেন্ড, আমি পুরো প্যারা খাইতেছি, পেজ ক্যাপশনে মেনশন হইতেছে না। আফটার দ্য লাইভ আই উইল মেনশন দ্য পেজ। এই শাড়ি আর হচ্ছে ব্লাউজ কোথায় পাবা সব, ঠিক আছে প্লিজ। আজকে এখন আমাকে লাইভটা করতে দাও। এন্ড আমি কি টাইপের আপু, কোন কাইন্ডলি বলবা কোন অ্যাপ দিয়ে মেকআপ ভিডিও? আমি ক্যাপকাটে বানাই, একদম সস্তা অ্যাপ, বাট ইদানিং অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বিকজ এরা হচ্ছে অ্যাড দেওয়া শুরু করছে, মেজাজ খারাপ হয়ে যায়। লাইভ হবো বইলো কজ তুমি আসলে আমি নোটিফিকেশন পাই না। মোহাম্মদ আমি তাপু, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বলবো। আচ্ছা কালারফুল করবো নাকি নর্মাল একদম সাটল একদম স্নিগ্ধ কোনো মেকআপ করবো বলো, তোমরা যেরকম বলবা সেরকমই। আজকে হচ্ছে অবশ্যই পূজা স্পেশাল। আমি তোমাদেরকে বলি 1500 টাকার কেনাকাটা করলে নাকি 1450 টাকা, আমাকে একটু শিখাবেন না, দুঃখিত, টাকা লাগবে অনেকগুলা, আমি আপনাকে শিখাবো না, ফ্রি কিছু হয় না। সো এটা হচ্ছে গিয়ে আপনার, আমি বলি আমাদের অফারটা বি প্রিন্সেসে হিউজ অফার চলতেছে, কালারফুল করতে বলতেছে। চোখের উপরেও কি রেইনবো লাগাবো বলেন? আমাদের হচ্ছে অল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে পূজা উপলক্ষে, এবং কেনাকাটা করলে হচ্ছে গিয়ে কত টাকার কেনাকাটা করলে যেন 1450 না 1500 টাকার কেনাকাটা করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। সাটল বুক আছে, সাটল টাইপের চাচ্ছেন, আমিও আসলে ওইটাই চাইতেছি। হ্যাঁ আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হচ্ছে আমি যে কাজল দিয়ে একটা লুক করি ওই লুকটা করতে চাইতেছিলাম আজকে। আমার এই শাড়ি পরে ঘুরতে বেরোয়া হইলো না, আমার ভাল লাগে না।
সোহা আপু, এই জন্য বলা হয় দেখবা যে আপনার কোনো ড্রেস আপনার খুব মানে থাকে না খুব সুন্দর খুব পছন্দের কোনো ড্রেস কোনো একটা অকেশনের উদ্দেশ্যে রেখে দিবেন না, জাস্ট পরে ফেলবেন। কারণ দেখবা যে অকেশনের জন্য রাখছো ওই অকেশন জীবনেও আসে না। আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে কোন আইশ্যাডো প্যালেট? আপু এই যে কালার আইশ্যাডোটা নিতে পারো, এটা ভালো আছে, এটার মধ্যে অনেক কালার আছে। হ্যাঁ এই যে দেখো বিউটি গ্লাসের, মানুষের দামি দামি ফোন থাকলে এইভাবেই দেখায়। আপনি সব থেকে যদি আমার ফোন দেখেন তাহলে আমি কি করবো? আগেও আমি ফোন দেখাইতাম, তখন চোখে পড়তো না, এখন চোখে পড়ে গেল, এটা কোনো কথা? আমি তো মানে ফোন আনবক্সিং এর ভিডিওটা পর্যন্ত ফেসবুকে শেয়ার করি না। লাভ ফ্রম রাজশাহী, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আসলে ঠিক, এই সবাই একটু লাইভটা শেয়ার করে দিও তো প্লিজ, খুবই ঝামেলা হইতেছে লাইভের মধ্যে, কয়টা দিন ধরে বহুত পেরেশানিতে আছি, জনগণ জানেও না আমি লাইভ করি। কে কেন মা? গেট লাগানো তো, কে আসছে? আচ্ছা ঠিক আছে তুমি খাও, পরে খাবো আম্মু লাইভে। আম্মু লাইভে বাবা। দেখছেন আপনারা বলেন না আমার ছেলে কই, আমার ছেলে কই, এই যে দেখেন। এখন শত্রু হয়ে গেছি তাই। ওকে আজকে হচ্ছে সাদা কাজল সাদা লাইনার দিলে সুন্দর লাগতো, সেটা করবো অবশ্য। আমার ব্রাশ হোল্ডারের অবস্থা খুবই জঘন্য। লাইট ইউর চোকার, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা ইউজ করবো আজকে কালো লাইনার উপরে। হ্যাঁ আজকে খুব বেশি পিঙ্কিশে যাচ্ছি না, হালকা পিঙ্ক রাখতেছি। লাঞ্চ করো নাই তুমি? না লাঞ্চ করি নাই, আফটার লাইফ করার চেষ্টা করবো। আপু এভারলিয়ার হানি গোল্ডেন ফাউন্ডেশনটা সোয়াচ দেখাও। আচ্ছা ঠিক আছে, হানি আর গোল্ডেন না বুঝে গেলো তো। আজকে আরেকটা সুন্দর ব্লাউজ পরছো, কই থেকে নিছো? এটা হচ্ছে আপু নিসি ইউনিক কালেকশন বাই মেহজাবিন থেকে, ঠিক আছে? পেজ মেনশন করে দিব, সাইমা চৌধুরী স্যাম আপু। আমার ক্যাপশনে হচ্ছে পেজটা দেওয়া আছে কিন্তু মেনশন করতে পারতেছি না, আফটার লাইভ মেনশন করে দিব। হ্যাঁ ভাইয়ারে কেন দেখতে হবে? আমাকে দেখো, আমার বাচ্চারা দেখো, তাইলেই তো হয়। সব দেখতে চাও কেন বলো? ওকে ওয়েল চলো এখন আমরা লাইনার দিব। আমরা এসে খুব কাহিনী করব না, আসলে খুব কাহিনী করার মুড নাই আজকে আমার। খুব সুন্দর একটা মুডে আছি, একদম ফুল ফুল পরে চলে আসছি, মানে নিজেকে একটা ফুল মনে হইতেছে। সো আমি কিন্তু দুইটা ফুল বুঝছো। সামটাইমস আমি হচ্ছে এরকম একদম সুন্দর একটা ফুল, আর সামটাইমস যে থাকে না একদম গাধা, এরকম একটা গাধা মার্কা ফুল, মানে রিয়েল ফুল আর কি, বোকা। ব্লাউজটা কোথা থেকে কেনা? ক্যান ইউ সি দ্য ব্যাক? আই ক্যান্ট শো মাই ব্যাক রাইট নাও ডিয়ার, আই এম সো সরি, ইটস কাইন্ড অফ অকওয়ার্ড, বাট ট্রাই করবো পিকচার দেওয়ার। বাট ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ আর সেম। হ্যাঁ এই যে ফ্রন্টটা দেখতেছেন না, ব্যাক সেম, এই জিনিসটাই ব্যাকে করা জাস্ট। এন্ড এটার সাথে আপনার ইনার ক্যারি করতে হবে না, বিকজ এটা হচ্ছে প্যাডেড। ওকে আমি ভাবতাম তুমি আনম্যারিড, আমাকে কতজন কত কিছু ভাবে, জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে। ওকে ওয়েল আমি হচ্ছে গিয়ে এখন লেম জোক মারতেছি। চলো এখন হচ্ছে আইলাইনার দিই। আমার চোখগুলো আজকে দেখা যাইতেছে না, কেন ঢাকায় ভাষায় কথা বলবো না বলা যাবে। আমি আজকে লাল কালারের টিপ পরছি কেন, এরকম গঞ্জি চুড়লের মতন। মেলার সিরামটা ভালো স্টুডেন্ট বাজেটে। আর হচ্ছে তোমার ওইটাকে কি বলে, কোথা থেকে কেনা? কোনটা কোথা থেকে কেনা? ব্লাউজটা ইউনিক কালেকশন বাই মেহজাবিন পেজ থেকে। আমাদের বি প্রিন্সেসে অফার চলতেছে, পূজা 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 অফার। ওকে অফারে প্রোডাক্ট পারচেস করে ফেলবা, বিকজ অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। এরে ভাই
লাইনারের মাথাটা আপু ল্যাশ বক্স দেখাও, কোন ল্যাশটা পরবা। আমি অলওয়েজ যে ল্যাশ বক্স থেকে ল্যাশ পরি ওইটাই, ওটা বি প্রিন্সেস থেকে নেওয়া। এই ল্যাশ বক্স থেকে ল্যাশ পরবো আজকেও। সত্যি কথা বলবো, আজকে না মনের মতো চা খাইতে পারি না বাসার মধ্যে। চা না খাইলে আমার দিনটা খুব খারাপ যায় আজকে, ওরকমই লাগতেছে। আপু দ্য ফেস সোপ রাইস ওয়াটার ফোমিং ক্লেন্সার ওটা কি ইউজ করছো? দ্য ফেস শপের রাইস না ইউজ করি না, বাট ভালো রিভিউ আছে এটার। ও না, হ্যাঁ ইউজ করছি ফেস শপের, হ্যাঁ ইউজ করছি আপু, ভালো। পিঙ্ক কালার না, একটা পিঙ্ক কালার ফেস ওয়াশ অনেকদিন ইউজ করছি, ভালো আছে এটা। আমি অলওয়েজ গুড মর্নিং এর লো পিএইচটা ইউজ করি, তো এটা পাচ্ছিলাম না, পরে ইউজ করছি। আচ্ছা আমার কমেন্ট দেখা যাচ্ছে না আপু। পুষ্পিতা আপু, এই যে দেখছি আপু। আপু কোন হাইলাইটারটা ভালো হবে? ভালো তো টেকনিকের হাইলাইটারটাই, আর যদি চান তো আই ম্যাজিক নিতে পারেন। আই ম্যাজিকের যে ব্লাশ প্যালেটটা আমি অলওয়েজ ইউজ করি, এটার মধ্যে ব্লাশও পাবেন, হাইলাইটারও পাবেন। লাইফের সব ঠিক থাকবে, বাট দুইটা লাইনার জীবনে সেম হবে না, এটা হইতেছে দুঃখের বিষয়। এন্ড এটা জীবনেও সম্ভবও না, আসলে সত্যি এটা অসম্ভবকে সম্ভব করার মতো একটা ব্যাপার। যদি দুইটা লাইনার সামহাও একদম ম্যাচ করে যায়, আপনি তাহলে অনন্ত জলিল। কোনোভাবে যদি দুইটা লাইনার একরকম হয়ে যায়, নিজেকে অনন্ত জলিল ভাবা শুরু করবেন, বিকজ অসম্ভবকে একমাত্র উনি সম্ভব করতে পারে। আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো গরিবের ভালো প্রাইমার সাজেস্ট করেন। ড্রাই স্কিনের জন্য গরিবের ভালো প্রাইমার এভারলি নিতে পারো, এভারলি। আর নাইলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। ব্লাউজগুলোর সাথে ইনার পর না আপু, ইনার লাগে না, প্যাডেড একদম। আমি অনেক দিন পরে এভাবে সুন্দর করে লাইনার দিচ্ছি। আমি লাইনারটাকে অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করি আসলে। আপু এভারলি প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য, আপু অয়েলি স্কিনের জন্য ড্রাই স্কিনও ইউজ করা যায়, একটু স্মুদিং প্রাইমার তো, সো ইউজ করতে পারবে। আর না হলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডারটা ইউজ করেন। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার হচ্ছে গিয়ে ডিউইটা। ব্লাউজ, আজকে সব ব্লাউজের কথা জিজ্ঞেস। ব্লাউজ হচ্ছে গিয়ে তোমার ইউনিক কালেকশন বাই মেহজাবিন। বলো না কি বলবো, 777 ক্রিম রোল শেডটা ইউজ করি, বাট ব্রাইট দেখায় তেমনটা করি, বাট ব্রাইট দেখায় তেমনটা ব্রাইট চাই, কি করতে পারি? কালকে কোশ্চেনটা করছিলাম, পাই না, অ্যান্সার দিছিলাম। আমি বলছিলাম যে একটা অন্য শেড মিক্স ম্যাচ করে ইউজ করো, তাহলে হচ্ছে গিয়ে হবে। কালার কারেক্টার কোনটা ভালো হবে? কালার কারেক্টার আপু তুমি বিউটি গ্লেজের প্যালেট কালার কারেক্টারটাও নিতে পারো, অথবা চাইলে কালার কারেকশনের জন্য আমার মনে হয় ডার্ক ব্রাউন শেডগুলো বেস্ট। নিজের স্কিন থেকে 1-2 শেড ডার্কার একটা শেড দিয়ে কালার কারেক্ট করলে সবচেয়ে সুন্দর লাগে। আজকে আমার ল্যাশও পড়তে মন চাইতেছে না, মন চাচ্ছে এমনি সাজিগুটু করি একদম সিম্পল ভাবে। সো অন্য একটা ফাউন্ডেশন মিক্স করে ইউজ করো, বা একটা ব্রাইটার কনসিলার মিক্স করে ইউজ করো, তাহলে ব্রাইট লাগবে বেসটা। হ্যাঁ, আর যখন হচ্ছে বেস করা শেষ হয়, তখন হাইলাইট জোনটাকে, মানে ফেসের হাই পয়েন্ট বা হাইলাইটার মানে হাইলাইট এরিয়াগুলোকে ভালো করে হাইলাইট করো। আমি হচ্ছে ইউজ করতেছি দিস ওয়ান। আচ্ছা এই টাইমে তো ভালো ভিউয়ার্স হওয়ার কথা, সব কই বলো তো? এই যে আই লাভ এক্সট্রিম মাস্কারাটা। আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। And I love extreme mascara হচ্ছে one of the best essence এর মধ্যে। আচ্ছা আমাকে কি লাইনার দিলে সুন্দর লাগে? আমার কাছে মনে হয় আমাকে লাইনার দিলে ভূতনি লাগে।
আচ্ছা কি হয়েছে বলো তো, আজকে ভিউয়ার্স হচ্ছে না, 100ও হচ্ছে না, এরকম তো হয় না, পরেশানির মধ্যে আছি। চেতে চাইছিলাম, একটু চেতবো না আজকে, আমি আজকে খুব কুল মুডে আছি, সো ইয়া কুল মুডে থাকবো আজকে। ধুর রিপ্লাই করে না ইবতেসাম আরা, কে বলছে রিপ্লাই করি না, এই যে করলাম, এটা পরবো আজকে ল্যাশ, ওই যে ম্যাকফির ল্যাশ গুলা, ঠিক আছে। আল্লাহ আমি যদি একটু নিচে টিচে তাকাই, তোমরা সাথে সাথে চেতে যাও, কালকের ল্যাশটা সুন্দর লাগছিল, আজকেও কালকেরটাই পরবো, কালকে যেটা পরছি এক্স্যাক্ট ওই ল্যাশটাই পরবো, বিকজ আই লাভ দ্য ল্যাশ বক্স, আমার খুব পছন্দ হয়েছে। আপা আমি এলিগার্লের পোর্সেলিন ইউজ করি, তাহলে মেবলিন সুপারস্টারে কত নং সেটটা আমার ফেয়ার, আমি তুমি ফেয়ার, তাহলে আই গেস 120 চলে যাবে স্কিনে, 120। ফেয়ারটোন নামই তো আছে, পোর্সেলিন নামে মনে হয় শেড আছে থাকার কথা। বি প্রিন্সেসে কিন্তু অ্যাভেলেবেল আছে, হ্যাঁ মেবলিন সুপারস্টার ফাউন্ডেশনটা, সো ইউ ক্যান আস্ক ফর দ্য শেড। কারণ আমার হুডেড আইস, আমিও ল্যাশটা, হ্যাঁ ল্যাশটা নিয়ে ফেলো, এটা হুডেড আইসের জন্য বেস্ট, হ্যাঁ হুডেড আইসের জন্য এটা বেস্ট। আমি আজকে W7 এর আইলাইনারটা দিয়েছি, আর যেটা সাদা হয়ে আছে একটু, এটা নিয়ে প্যারা খায় না, একটু পরে ঠিক লাগবে দেখলাম, মানে শুকায় যাবে তখন। এই আপু বলো না, ইসরাত ইমরোজ ঐশী আপু, কি আপু আরেকবার কোশ্চেনটা করো, তোমার কমেন্ট পাই নাই আপু। W7 এর ক্যান্ডি ব্লাশ অনেক ভালো, ক্যান্ডি ব্লাশ গুলো প্রত্যেকটা পিগমেন্টেড আমার কাছে ছিল, কিন্তু এখন আর নাই, অনেক আগে ছিল, এগুলা ইউজ করে একটা শেষ করছি পুরো, আরেকটা ভেঙে চুরে শেষ হয়েছে। শেডগুলা খুবই পিগমেন্টেড, W7 এর ক্যান্ডি ব্লাশ গুলো নিয়ে নিতে পারো একদম নির্দ্বিধায়। ল্যাশটা এভারলি ম্যাকফি। স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেস ইনবক্স করো, বি প্রিন্সেসে পাবা, এটা বি প্রিন্সেস থেকেই আমি নিছি, হ্যাঁ এই জন্য অনেক সময় অন্য পেজের লাইভে দেখাইতে চাই না। ওকে ল্যাশটা যা জোস লাগে চোখে পড়লে। ওয়ালাইকুম আসসালাম আরশি খান আপু, লাবিবা হোসেন, কতদিন পর তোমার লাইভ দেখলাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। এখন আইরেন্ডার একটা লাইনার দিয়ে এসএস নিয়ে দুইবার মিস করলাম, এসএস নিতে গিয়ে দুইবার মিস করলাম, এই যে নাও এসএস, এই যে তুমি আমাকে W7 এর ফাউন্ডেশনটা সাজেস্ট করছিলে অয়েলি স্কিনের জন্য, কিন্তু এটা ইউজ করার পর আমার স্কিন তো ডার্ক, আরো ডার্ক লাগে, কেন ইউজ করার পর ডার্ক লাগে? অক্সিডাইজ করতেছে ডিয়ার, এটা তো ফাউন্ডেশনের ক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক, বিকজ আমাদের ওয়েদার, হিউমিডিটি, প্লাস হচ্ছে আমাদের স্কিনের আন্ডারটোন, স্কিন কেয়ারের উপর ডিপেন্ড করে অনেক সময়, স্কিনের পিগমেন্টেশন যদি বেশি থাকে, মানে ডার্ক স্পট বেশি থাকে, বা আনইভেন স্কিন টোনের জন্য অনেক সময় অক্সিডাইজ করে, এখন রিজন তো অনেক থাকতে পারে অক্সিডাইজ করার। দেখছো ল্যাশগুলা যা জোস লাগে পড়লে।
অনেক সুন্দর। এই পাশটা এখন ঠিক করে নিব। আমি ল্যাশ পরার পরে অলওয়েজ লাইনার ঠিক করি, তাহলে হয় কি জানো, দেখতে পারফেক্ট দেখায় ল্যাশটা। আপনি পুরাই কনফিউজ করে দেন সবারটা, তো বলেন যে কোন পেজ থেকে নিব। আমি কোনো মতেও কনফিউজ করি না। হ্যাঁ, আমি বক্সটা বি প্রিন্সেস থেকে নিছি, আমি বহুবার বলছি যে এটা বি প্রিন্সেস থেকে নেওয়া। কনফিউজ কোথায় করলাম? বাঙালির নাকি রুচি নাই, কিছু বলেন এই ব্যাপারে। আমার একটা ভিডিও আছে, আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। আমার রিলসে চলে যান, দেখবেন একটা কালো ড্রেস পরে এই ব্যাপারে আমি অনেক কথা বলেছি। এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। এসব সস্তা মানুষকে আমরা কোনো ফেম দিতে চাই না। হ্যাঁ, ওকে ওয়েল, না হলে আবার তারা ভাববে যে ওনাদেরকে ইউজ করে আমাদের ভিউ কামাচ্ছে, আমরা বড়লোকস হয়ে যাচ্ছি ওনাদের জন্য। সিরিয়াসলি ভাই, উফ, পুরো একটা শিট হেড। ওকে, আমি একটু ভাবছিলাম হোয়াইট কালার লাইনার দিব কিনা এখনো শিওর না, বাট দেখা যাক। কিন্তু কথা হইতেছে আমি কনফিউজ করি না, যেটা যে পেজ থেকে নিয়ে বলে দেই, কোন পেজে পাবেন বলে দেই, কোথায় অথেন্টিক পাবেন এটাও বলে দিই। আপনারা যদি কনফিউজ হয়ে যান আমি অনেক দুঃখিত, আসলে কিছু করার নেই। কথা হইতেছে আমার টিপের কালারটা তো যাইতেছে না। নতুন আরেকটা ফোন কেনা যাবে? বুঝি নাই, ফোন কিনবেন কেন? আমার ওষুধ পড়ে গেল। ফোন কিনেন, সমস্যা কি? দাওয়াত দিন আমাকে। হ্যাঁ, ট্রিট। কিপটামি কইরা না, ইয়ে খুঁজে পাচ্ছি না। উফ, আচ্ছা যাক, লিপস্টিক দিয়ে পর দিয়ে দিব না। হ্যাঁ, এমন আপাতত মেজেন্ডাই লাগতেছে, কি বলেন? ওকে চলেন, এখন হচ্ছে কি আমরা ইয়ে করি, এটাকে কি বলেন, শাড়ির আঁচলটা আজকে এভাবে ভাঁজ করে বসছি, বিকজ না হলে আপনারা দেখতে পারতেন না যে শাড়িটা কতটা কালারফুল। হ্যাঁ, এখন বেজ মেকআপ শুরু করি। বেজ মেকআপের জন্য ফার্স্টে হচ্ছে আমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করবো, পন্ডস সুপার লাইট জেল। এটা ইউজ করে দেন বেসটা স্টার্ট করবো। অ্যান্ড আজকে হচ্ছে একটা আপু এভারলি বিউটিজের ইয়ে দেখতে চাইছিল। আপু শিগ্ল্যামের কনসিলার কেমন? বেস্ট, একদম বেস্ট, পুরাই ফুল কভারেজ অ্যান্ড সুপার ম্যাট। হ্যাঁ, একদম সুপার ডুপার ম্যাট, ফুল কভারেজ, ক্রিমি টেক্সচার, একদম হেভি থিক ক্রিমি টেক্সচার হবে। স্বল্প একটু ইউজ করলে অনেকখানি কভার করে দেয়। শিগ্ল্যামের ফেয়ার টোনটা ইয়েলো আন্ডারটোনের স্কিনে কি তোমার স্কিনে বেশি ব্রাইট লাগবে? শিগ্ল্যামের ফেয়ার টোনটা কি ইয়েলো আন্ডারটোনের? ফেয়ার টোনটা না, ইয়েলো আন্ডারটোনের, বাট এত বেশি ব্রাইট লাগবে না। আমি ইচ্ছা করে একটু স্কিন টোনের সাথে ম্যাচ করে বা একটু ডার্কার, মাঝে মাঝে আমি পুরা এমনও ফাউন্ডেশন কিনি যেটা আমার স্কিন থেকে মনে হয় যে একটু ডার্কার, কাজ আমি সামটাইমস ট্যান হয়ে যাই, তখন ওগুলা ইউজ করি। আজকে অবশ্য ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করতে চাচ্ছিলাম। ফিটমির ফাউন্ডেশনটা, তুমি কোন শেডটা ইউজ করো? আমি হচ্ছে ইউজ করি শিগ্ল্যামের শেল শেডটা। শেল, হ্যাঁ শেল, খুবই ভালো এটা। আজকে ফিটমি ফাউন্ডেশন ইউজ করি। ও, একটা আপু জিজ্ঞেস করলেন না ফেয়ার টোনার 118 অথবা 120 নেবেন আপনি মেবিলিনের? হ্যাঁ, 118 অথবা 120 নেবেন। নিলাম। একজন এভারলি বিউটিজের ইয়ে দেখতে চাইছে, ন্যাচারাল আর গোল্ডেন আর হানিটা দেখতে চাইছে। হানিটা খুঁজে পেতেছি না, গোল্ডেনটা আর ন্যাচারালটা পাইছি আজকে, আর ওয়ার্ম নুটটা এগুলা পাইছি। এগুলার একটারও ঢাকনা খুঁজে পাই না। সব আছে আমার ড্রয়ারের মধ্যে আছে, খুঁজে পাই না। আচ্ছা, কালার কারেকশন আমি করি না, তারপরও দেখাই দেই। আমাদের সুইস বিউটির কালার কারেক্টর অ্যাভেলেবেল আছে। আমি অরেঞ্জ কালার কারেক্টর করি না, বিকজ আমার স্কিনে এমন আহামরি কোনো স্পট নাই যেটা অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে হাইড করতে হবে। আমার ফেসে স্পট অনেক, সাজলেও সুন্দর লাগে না।
আপু স্পট কারেক্টিং এর জন্য তোমার এটা হচ্ছে কি স্কিন কেয়ার করতে হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইউজ করতে পারো অরেঞ্জ কারেক্টারটা, বাট আমি অরেঞ্জ কারেক্টারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার অরেঞ্জ কারেক্টারের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন যেটা নাই ওটা দিলে আরও স্কিন ওটা হয়ে থাকে। সুইস বিউটির প্রাইমারটা ইউজ করতেছি আজকেও, এটাও খুবই জোস অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম বি প্রিন্সেস। ঠিক আছে, আপু লুজ পিগমেন্টের ব্র্যান্ড কোনটা ভালো? লুজ পিগমেন্ট হচ্ছে আপু তোমার এভারলি বিউটিজের ভালো। এই প্রাইমারটার স্মেলটাও জোস অ্যান্ড অল্প একটু ইউজ করলে না পুরা স্কিনটা একদম বাটারি স্মুথ হয়ে যায় প্রাইমারটার। অ্যান্ড এটার ইয়েটাও খুব জোস, মানে প্যাকেজিংটাও খুব জোস করছে। আহমেদ ইফাজ আপু হ্যালো, লেট, হ্যাঁ লেট করছো। স্পট আউটের জন্য আমি রেগুলার থানাকাটা ইউজ করি আর হচ্ছে সিরাম ইউজ করি। ওকে, এখন হচ্ছে ফাউন্ডেশন দিব ফিটমির 120 নাম্বারটা। হ্যাঁ, ফিটমি 120 নাম্বারটা দিব। বাট ফিটমির এই জিনিসটা ভালো লাগে না, এটা হচ্ছে এভাবে ঢেলে দেন ইউজ করতে হয়, এটা খুব বিরক্ত লাগে আমার। আদারওয়াইজ এই ফাউন্ডেশনটা জোস। লিপসে কিছু নাই, লিপসে আপাতত কিছু নাই, দেখছ? ওইটা কি গ্লু দিয়ে ফিক্স করতে হবে? গ্লু বলতে ওইটা হচ্ছে তোমার ইসে দিয়ে সেট করতে হয়, গ্লিটার প্রাইমার। হ্যাঁ, টেকনিক্যালি পাওয়া যায় গ্লিটার প্রাইমার। এটা হচ্ছে 120 নাম্বার শেডটা ইউজ করতেছি আজকে। এটা এত স্মুথ, মনে হয় কি স্কিনের উপরে খুব সুন্দর করে বসে যায়, প্লাস স্কিনটা খুব ভালো লাগে। আমি জুয়েলারি কোনো পেজ থেকে বেশি একটা কিনি না, আমার জুয়েলারি বেশিরভাগ আমার নিজের কালেক্ট করা থাকে, যেগুলো অক্সিডাইজ জুয়েলারি। দেখো আমি এগুলো ভাই বহুত ঘুরে 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 কিনি, যখন যেটা ভালো লাগে মার্কেট থেকে কিনি। আপু তোমার স্কিন টোন লেভেলে ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করো যেটা বেশি ইয়েলোইশ না? যেটা বেশি ইয়েলোইশ না যদি চাও তাহলে হচ্ছে ন্যাচারালটা। হ্যাঁ, ন্যাচারালটা আমি ন্যাচারালটা ইউজ করি, ওয়ার্ম নোটটাও ইউজ করি, দুইটা ইউজ করি। কিন্তু মোস্টলি হচ্ছে ওয়ার্ম নোটটা আমার বেশি ইউজ করা হয়, বিকজ লাইভের মধ্যে না হলে অনেক বেশি ব্রাইট দেখায় ন্যাচারালটা। ন্যাচারালটা এমনিতে বেস করার জন্য ঠিক আছে আমার, বাট ন্যাচারালটা হচ্ছে আর কি আমার স্কিন টোনের সাথে একদম ব্রাইট একটা বেজের জন্য পারফেক্ট আর কি। কিন্তু আমি হচ্ছে গিয়ে ওয়ার্ম নোটটা লাইভের মধ্যে বেশিরভাগ ইউজ করি, বিকজ লাইভে লাইটিং এর মধ্যে থাকি তো শেড অনেক সময় ব্রাইট দেখায়। থ্যাংক ইউ সো মাচ ইসরাত সানি আপু ওর ভাইয়া, জানি না কারণ ছবি কিসের দেওয়া বুঝতেছিও না। ওয়েল, শাড়িটা ন্যাচারাল লিপস পিঙ্ক করবো কি? আমার লিপস না একটা জিনিস হচ্ছে কিছু দেখা যায় যে বাইবর্ন থাকে, জেনেটিক্যাল, এরকমই ব্যাপারটা। শাড়িটা কই থেকে নিছো? শাড়িটার পেজটা ক্যাপশনে মেনশন করা আছে, আফটার লাইভ আমি পিকচার অ্যান্ড ভিডিওসে আবার মেনশন করে দিব, ঠিক আছে? এখন আপাতত মেনশন হয় নাই, বাট নাম দেওয়া আছে। আপু আইম্যাজিকের কোন শেডের লিপস্টিকগুলো ভালো হবে? আইম্যাজিকের কোন সিরিজের লিপস্টিক? সিরিজ কোন সিরিজ? আইম্যাজিকের যদি ম্যাট, সুপার ম্যাট চাও, সুপার লং লাস্টিং চাও, তাহলে হচ্ছে আইম্যাজিকের ম্যাটগুলো, আর না হলো ওই যে টফি, তারপরে এটা শেডগুলো আছে না ওগুলা, ওই যে এল সিরিজ, সব ভাল লাগে। খোঁজাখুঁজি করতে ম্যাচ খারাপ হয়ে যায়। এইটা রিসেন্ট ইউজ করতেছি, খুবই জোস। এই সানস্ক্রিনটা খুবই জোস। এই যে এই সিরিজের কথা বলছি, এই সিরিজটা জোস। হ্যাঁ, আইম্যাজিকের। আমি না মাত্র কনসিলারটা ইউজ করলাম, অরেঞ্জটা পাইছি, ওইটা পাইতেছি না। আচ্ছা যাও, ম্যাচ খারাপ করতেছে এখন কনসিলারটা। খোদা গো, খুঁজতে খুঁজতে মানে আসলে অনেক কানা ধরে আমাকে, আমি কানা হয়ে যাই, সামনে রেখেও জিনিস দেখি না। এটা তো বিউটি গ্লাস্ট। কোনটা বিউটি গ্লাস্ট? ও
ও আচ্ছা, এটা বিউটি গ্লাস, এরকমই দেখতে প্যাকেজিং, সরি আই মিন এরকমই দেখতে, এল সিরিজ এরকম প্যাকেজিং এর, প্যাকেজিং দেখাইছি। এটা বিউটি গ্লাস, হ্যাঁ। খুঁজে পাচ্ছি না সুইস বিউটির কনসিলারটাকে, সো আই এম গোনা ইউজ দিস টুডে। শিখলাম, কিছু করার নাই, এটা ইউজ করি। এতক্ষণ সম্ভব না খোঁজাখুঁজি করা। কানা ধরে, হ্যাঁ আমাকে কানায় ধরে, সত্যি খুবই মেজাজ খারাপ হয়, দেখবা একটু পরে ঠিকই খুঁজে পাবো। আজকে যেন কি হয়েছে বুঝছো, লাইভের মধ্যে কেউ নাই। রূপাঞ্জল রাজ, হাই তানজিন তাই বাপু, কি অবস্থা, শরীর কেমন? কাভারেজ দেখছেন? খুবই ম্যাট ফর্মুলা এটা, মোটামুটি একটু ভালো তাড়াতাড়ি হচ্ছে ব্লেন্ড করে ফেলতে হয়, আদারওয়াইজ ক্র্যাক করার চান্স অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিগলামের বেস্ট কনসিলার কি, এটার শেড কত? আমার শিগলামের শেড হচ্ছে শেল, কনসিলারের শেড শেল, কনসিলারের শেড হচ্ছে শেল, শেল শেল, SHELL। লুজ পাউডার দিব হচ্ছে আজকে ওয়ান অফ মাই ফেভারিট, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডারটা দিচ্ছি, ঠিক আছে? আমার এই পাশটা ব্রাইট দেখায় বেশি, এই পাশটা ডার্কার দেখায়, বিকজ আমার এই পাশে রিং লাইট, সো এই যে দেখেন, ঠিক আছে? দুই পাশটা সেমই হয়েছে, বাট এই পাশে ব্রাইটটা বেশি দেখায়, বিকজ রিং লাইটের আলোটা পুরোপুরি পড়ে না, ছোট লাইট তো। এন্ড ভেন্ট্রির উপরে মানে মিডলে রিং লাইট রাখার মতো স্পেস আমার নাই। শিগলামে আমার ফাউন্ডেশনের শেড আমি ওয়ার্ম ভ্যানিলা ইউজ করি। হাই শান্তা আপু, কি অবস্থা, কেমন আছো? ফারজানা আহমেদ শান্তা আপু, ওকে। এখন ফুল বেসটা আমরা এই পাউডার দিয়ে সেট করে ফেলবো। আজ আমি হচ্ছে ফুল ফেসে কম্প্যাক্ট পাউডার দিয়ে বেস কখনোই সেট করি না, সো খুব লাইট হ্যান্ডে পাউডার অ্যাপ্লাই করবো, খুব মিনিমাল পাউডার অ্যাপ্লাই করবো। লাইক দেখো একদম অ্যাবজর্ব করে ফেলতেছে পাউডারটা ফাউন্ডেশন। এই যে এটা আছে না, এটা কিন্তু এত সুন্দর একটা জিনিস, আবার অনেক ভয়ঙ্কর জানো, দেখছো? এই দেখো তো মানুষ হত্যা করে যাবে এটা দিয়ে। ফ্লাওয়ারটা কানেই পড়ছি আজকে, ঠিক আছে? অন্য কোথাও না, জাস্ট একটু এখানে পড়তে চাইছিলাম, বাট এটাই ভালো লাগতেছে। এখনো দেখলে টিনেজার মনে হয়, তো অনেকেই বলে, আপু কি করবো বলো, এটাই তো ভালো তাই না, বয়স বাড়বে না। আর আমার কাছে মনে হয় কি জানো, আমি তো কলেজ লাইফের পরে বড়ই হই নাই, আমার নিজের কাছে ফিল মানে একটু থাকে না ভিতরে একটা ম্যাচুরিটি, ওই ম্যাচুরিটিটাও আমার, বললে এখন তোমরা হাসবা। ওকে ওয়েল, এখন হচ্ছে চোখের নিচে একটু 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 আমরা নুড কাজল ইউজ করবো আজকে, নাকি হোয়াইট কাজল? আই গেস আজকে হোয়াইট কাজল সুন্দর লাগবে তাই না? সো হোয়াইট কাজলটা ইউজ করছি, দিস ওয়ান এভারলি বিউটিজের। আজকের সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পাবা।
এখন হচ্ছে একটু করে ব্ল্যাক কালার নিব। কমেন্ট করে ডিলিট করে দিলে কিভাবে দেখবো আপু বলেন? ব্ল্যাক কালারটা দিয়ে চোখের নিচের লাইনার। কমেন্ট দেখো না আপু, অরেঞ্জ কারেক্টার দেওয়ার পর যখন ফাউন্ডেশন দিয়ে অরেঞ্জিশ লাগে কেন? অরেঞ্জ কারেক্টারটা পাউডার দিয়ে সেট করে নিবা, আর অরেঞ্জ কারেক্টারটা একটু কম অ্যাপ্লাই করবা চোখে, এত বেশি অ্যাপ্লাই করবা না। দেন হচ্ছে পিঙ্ক শেডটা দিয়ে ব্লেন্ড করে দিব। গলার সেটটা কোনো পেজ থেকে নেই নি। এই তোমরা যেভাবে আমার জুয়েলারি কালেকশন পছন্দ করো, এই জিনিসটার জন্য আমি জুয়েলারি বিজনেস শুরু করছিলাম, বাট মানে আলটিমেটলি আমি রান করতে পারি না, বিকজ একা হাতে এত কিছু সম্ভব না, অনেক টাফ। এই জন্য পেজটা রান করতেছি না। তোমরা যদি বলো আবার আমাকে ইন্সপায়ার করো, আমি আবার চিন্তা করছি আবার শুরু করব, তাহলে আমার কাছ থেকে তোমরা জুয়েলারিগুলো কালেক্ট করতে পারবা। বিকজ আমি জুয়েলারি নিয়ে অনেক কমপ্লিমেন্ট পাই, সবাই পছন্দ করে। আই লুকটা ভালো হয়েছে না বলেন? এন্ড আজকে হচ্ছে এই হাইলাইটারটা ইউজ করবো। আপনার লাইভ আর দেখবো না সানজিদার, না দেখলে কিছু করার নেই। আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে দেখেন, না দেখলে ইটস ইউর উইশ। আপনার টাইম লাইনে গেছে আমার লাইভ, আপনি এখন দেখবেন নাকি না দেখবেন, ইটস ইউর চয়েস। প্লিজ এগেইন স্টার্ট করো। আমি তাই না? আচ্ছা ওয়েল, এরপর হচ্ছে গিয়ে সুইস বিউটির একটা ইয়ে আছে, সেটিং স্প্রে আছে, দিস ওয়ান, এটা ইউজ করবো। এটা হচ্ছে তোমার ইনার কর্নারটা হাইলাইট করবো তো, সো যাতে কালারটার পিগমেন্টেশনটা খুব ভালো আসে আমাদের, দ্যাটস ওয়াই। এগেইন স্টার্ট করতে পারবো আফটার লাইভ, আপনি আবার টেনে টেনে দেখতে পারবেন। আমাকে কেউ ভালোবাসে না। আমি সকালে স্কুলে যাই, স্কুল থেকে এসে ঘুম থেকে উঠছি, উঠতেই দেরি হয়ে গেছে, উঠে দেন এই যে লাইভের প্রিপারেশন নিলাম, শাড়ি পরলাম, জুয়েলারি চুজ করলাম। তোমার সব লুকই মাশাআল্লাহ ভালো লাগে। তাই থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আজকের এই লুকটা ডে টাইমে খুব সুন্দর করে যেতে পারো। লাইক এইটা হচ্ছে তোমার ফটো পারফেক্ট মেকআপ লুক। তোমার হচ্ছে যে কোনো জায়গায় দিনের বেলা বলো রাতের বেলা বলো, এই ধরনের লুক করে বের হলে ছবি খুব সুন্দর আসে, হ্যাঁ পিকচার ভালো আসে। তুমি এত বেশি কিউট কেন বলো তো? তাই কত বেশি কিউট? এত বেশি না, এত বেশি। ওকে, এখন একটু এটা ব্লেন্ড করে দিব আমরা। হ্যাঁ, বৃষ্টি আসবে না, রোদ উঠছে, দেখো না পিছনে কি রোদ বাইরে। ইনার কর্নারটা যেহেতু হাইলাইট করেছি, সো ইনার কর্নার থেকে এখান থেকে একটু টানবো। আমার মায়াবতী, তাই আইশ্যাডো প্যালেট দেখা? হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি। যেটা এটা নিয়ে নাও, এটার মধ্যে অনেক কালার্স আছে, তুমি অনেক ধরনের আই লুক করতে পারবা। দেখো অনেক কালার আছে, অনেক বেশি বলতে পারবো না। আচ্ছা আপু জুয়েলারি কোনো পেজ থেকে না, এটা আমার নিজের, কোনো পেজ থেকে নিয়ে নেই, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমরা আজকে এইটা ইউজ করতেছি, সুইস বিউটির এই কন্ট্রোল প্যালেটটা, দিস ওয়ান। এটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে, ইউ গাইস ক্যান পারচেজ ফ্রম দেম। অ্যান্ড এটাও খুবই জোস, কালারগুলো দেখো। এটার এটা কি বলে, এটা একটু খুলে রাখি, তোমাকে পুরো বারবি ডলার মতো লাগতেছে মাশাআল্লাহ। ওরে বাবা, আমি বলি এত বেশি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। বাট আজকে মানুষজন ছিল না লাইভে, আমি দুঃখ পাইছি অনেক। আচ্ছা এই টাইমে লাইভে আসি আমি অলওয়েজ, বাট এই টাইমে কেন নোটিফিকেশনটা গেল না সবার কাছে?
ইনার কর্নারটা কি টেনে দিব বলছিলাম না, ইনার কর্নারটা একটু টেনে দিতে হবে। আচ্ছা সুইস বিউটির লাইনারটা, সরি কি বলে এটাকে, মাস্কারা, মাস্কারাটা দিয়ে হচ্ছে করে কখন আসলে আমি জানলাম না, কেউ জানে না, নো ওয়ান, কেউ না। আমার ভালো লাগে না, আমি ফেসবুক থেকে জামু গা, ভালো লাগে না আমার, চিল্লা জামু আমি। আপু সব থেকে বেশি কষ্ট লাগে যখন মেকআপগুলো ব্রাশগুলো পরিষ্কার করতে হয়, তখন মেকআপ তোমার কেমন লাগে? বিরক্ত লাগে আমার তো মনেই চায় না আমি এগুলো বাস করি। আপু পিগমেন্টেশনের জন্য ক্রিম ইউজ করে ভালো হবে কাইন্ডলি বলেন। পিগমেন্টেশনের জন্য আপু আপনি সিরাম ইউজ করেন, অর্ডিনারি আলফা বিউটি ইউজ করতে পারেন, নিয়াসিনামাইড ইউজ করতে পারেন, বিউটি অফ জোসনের প্রোপোলিস আর নিয়াসিনামাইড। আমি ফেভারিট করে রাখছি, আমার কাছে আসছে নোটিফিকেশন, আমি ফেভারিট করে, আলা ফেভারিট তার মানে তুমি আমাকে ফেভারিট করে রাখো না, বুঝছি তো। সুইস বিউটির ইয়েটা দিলাম, লাইনারটা। তোমার লাইভ শেষ হলে আমি মেকআপ করব, শাড়ি বের করছি। ও ওয়াও, দেখছো ক্রেভিংস না, শাড়ি পরতে হবে, কাউকে শাড়ি পরে সাজুগুজু করতে দেখলে এটা আমাদের একটা জিনিস, দেখবা ভিতর থেকে চলে আসছে যে আমিও সাজবো। আমি একটু আগে যে জিনিসটা ইউজ করে করে রাখতেছি ওই জিনিসটাই নাই হয়ে যেতেছে এখান থেকে। আমার মনে কোনো জিন আছে আমার সাথে, আমি ইউজ করে রাখি এরপরে ও ইউজ করে, বুঝছো, বসে বসে। এই যে দেখো, একদম দেখো, আমি তোমাদের বিশ্বাস করে দেবো, এই যে দেখো এটা ছিল আইল্যাশের বক্সের নিচে ছিল, খুঁজে পাইছি এখন। আমার এদিকে কিচ্ছু হবে না, কিচ্ছুই হবে না। কি রে ভাই, এখন আবার লাইনার খুঁজে পাইতেছি না, দুইটার একটারও। আসলে আমার লাইভে আসতে জানি কি হয়, বুঝছো, আমার এইসব জিনিসপত্র একদম আর ভালো লাগতেছে না। ওটা দিয়ে এরা করাটা টানলে কত চিকন চাকন শার্প হইতে, এটা দিয়ে টানলে এখন ভূতের মতন হবে। ওকে জিনা, জিন আছে, আল্লাহ জিনটা ফানি বানায় ফেলছো তোমরা না, ধরবে না তোমাদেরকে এসে, বুঝবা। ইনার কর্নারটা একটু টেনে দিলে চোখগুলো দেখতে সুন্দর দেখায়। এখন জাস্ট একটু ব্লাশ লাগাবো। আজকে হচ্ছে ব্লাশ দিব আমরা আই ম্যাজিকের ফেইট কালারটা, ফেইট 104 না 1404 ফেইট। আজান দিচ্ছে, এখন একটু চুপ থাকতে হবে। আজান দিবে, আমরা একটু চুপচাপ মেকআপ করি। এখন আপনারা কমেন্ট করবেন।
মাচ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থাকার জন্য চুপচাপ করে। আমি হচ্ছে আজান দিচ্ছিল এই জন্য একটু কিছুক্ষণ মুখটা বন্ধ রেখেছিলাম। এরই মাঝে একজন আমাকে থ্রেট করছে আমার লাইভ আর দেখবে না, সে এখন আবার আমার ওজন জিজ্ঞেস করতেছে। মানে কি একটা অবস্থা, কই যাব বলেন। ব্রাশ সেট আপু মাঞ্জিটা নিতে পারো, মাঞ্জি সেটটা ইউজ করা হয় আমার বেশিরভাগ। এখানে মাঞ্জি মিক্স ম্যাচ করা ব্র্যান্ড আছে আর কি, মাঞ্জির মানে ব্র্যান্ড না, মিক্স ম্যাচ করা রেঞ্জ আছে আর কি, এক একটা এক এক সিরিজের। সো ইয়া দ্যাটস অল ফর টুডে অ্যান্ড আজকে হচ্ছে এমনি চলে যাই আমি না। এখন আমি কি যেন করবো, বৃষ্টি হচ্ছে না ঢাকাতে। এখন হচ্ছে গিয়ে হাইলাইটার বাকি, রাইট? হাইলাইটার এটাই দিয়ে ফেলবো আজকে, কাজ নাই কি করবে কারো গুতাইতে তো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যেটা ইউজ করবো। এই তোমার পেজটা ফেভারিট দিয়ে রাখো। ঘুমাচ্ছিলাম, মিস করলাম আয়েশা আক্তার। আহারে দেখছো দুপুর তো সবাই একটু ঘুম টুম ছিল। লিপস্টিক দিব আর এখনো শেষ হয় নাই, দিব। আমি এখন মোস্টলি দিনের বেলা বের হই কোথাও যাবা। হ্যাঁ রাতে দাওয়াত আছে, বাট তখন আবার অন্য মেকআপ করবো, এটা করে যাব না, আমার ঠিক নেই। আবার এটা করেও যেতে পারি। চলে যাচ্ছ বললা, যায় না, দুষ্টামি করলাম। লিপস্টিক দিব, ব্লাউজটা হচ্ছে গিয়ে পেজ মেনশন করে দিব না, ক্যাপশনে দেওয়া আছে যদিও, বাট মেনশন হয় নাই। ইউনিক কালেকশন বাই মেহজাবিন। সব পরে যা, থাকিস না কিছু। লিপস্টিক তো দিতেই হবে। লিপস্টিক কোনটা দেওয়া যায় বলেন তো? লিপস্টিক কি কালার দিব? কোথায় থেকে লাইভে আছেন? বাসায় থেকে লাইভে আছি, বাসার মধ্যে বসে লাইভ করতেছে। আচ্ছা লিপস্টিক কি দেওয়া যায় বলো না আপু? তোমার মেকআপ লাইভ আমার এত ভালো লাগে, মনে হয় রেগুলার তুমি যদি লাইভে আসতা তাই। একটা মিনিট। ট্রেন্ডি থেকে একটা শেড যেটা ইউজ করা নাই, ওটার লিপস্টিক সোয়াচ দিব শোনা। পিঙ্ক দাও। ফটোজ ঢুকছি, দাঁড়াও একটা সেকেন্ড দেখে নেই। লিপস্টিক কি দেওয়া যায়? ম্যাজিক আছে এত পিকচার্স, আমার এটা হারাই গেছে। পিঙ্ক দাও। পিঙ্ক রোজ ডাস্ট শেডটা যদি খুঁজে পাই খুবই উপকার হইতো। হ্যাঁ পাইছি। দিস ওয়ান বিউটি গ্লেজের পিঙ্ক রোজ ডাস্ট। আর লিপস্টিক দিতে সবচেয়ে বিরক্ত লাগে বুঝছো। এটা দিলাম, দেন হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের N06টা দিব। টিয়া কালার লিপস্টিক সুন্দরই লাগবে দিলে। এই কোন জেলা? ঢাকা থেকে। ঢাকা থেকে ভাই।
সুন্দর না কালারটা? আই গেস একটু আমরা পিঙ্কিশ করতে পারি এটাকে, বাট কি দিয়ে? অন্য একটা লাইনার দিয়ে। পিঙ্কি পঙ্কি কোনো লাইনার নাই। মাথা ঘুরতেছে আমার। গালের ব্লাশ দেখছো? নাই হয়ে যায় শুধু। এটা একটু দিব। লিপস্টিক হচ্ছে এটা আরেকটা শেড, এটা হচ্ছে রেড ওয়াইন। তারপরে হচ্ছে বিউটি গ্লেজের রেড ওয়াইনটার সাথে পিঙ্ক ফ্ল্যাশের N06 আর হচ্ছে রোজ ডাস্ট মিক্স ম্যাচ করে ইউজ করছি। এখন 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 আরেকটু ব্লাশ দিব। ভূতের মতো লাগতেছে, লাগবে না, একটু ওয়েট করেন। সেটিং স্প্রে এখনো দিই নাই। মাফি জান্নাত আপু হ্যালো। আলহামদুলিল্লাহ আপু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? রেড ওয়াইন সেটা কি হট ম্যাজেন্ডা কালার? দাঁড়াও দেখাইতেছি। এই যে কালারটা, বিউটি গ্লেজের কালার টুইস্ট আর আই ম্যাজিকের 40 প্যালেট। 40 প্যালেটের কালার অনেক কম আছে, বাট খুবই ভালো, সুপার পিগমেন্টেড পিগমেন্টেশনের দিক থেকে। আর টুইস্ট প্যালেটে কালার বেশি আছে, পিগমেন্টেশনও ভালো, বাট 40-এর চাইতে কম। এটা হচ্ছে সুইস বিউটির সেটিং স্প্রে। কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাট টিপটা নিয়ে অনেক কনফিউজ, টিপটা চেঞ্জ করতে হবে। টিপের কালারটা পরিবর্তন করতে হইবে, দাঁড়ান পাইছি বুদ্ধি। লিপস্টিক দিয়ে টিপ করবো। থ্যাংক ইউ যারা লাইভটাতে সাথে ছিলা। আমি লিপস্টিক নেল পলিশ দিয়ে মাঝে মাঝে এই কাজটা করি না, বইসা আছি, মাথা ব্যথা হারে। আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। এখন হয়েছে না ম্যাজেন্ডা। ব্লাউজ ফ্রম হচ্ছে পেজ মেনশন করে দিচ্ছি একটু পর। ইউনিক কালেকশন বাই মেহজাবিন। পাশে মনে হচ্ছে একটু ব্লাশটা বেশি পড়ছে, যদি এগুলা ঠিক হয়ে যায় মেকআপের পরে। আমার না ইদানিং একটু দিনের বেলা মনে হয় হাইলাইটার দিতেই ভালো লাগে না। আজকে কিন্তু সুইস বিউটির হচ্ছে ইয়ে করছি, দেখছেন শাড়িটা নামায় দিলে এতক্ষণ শাড়িটা আপনারা বুঝতেনি না যে শাড়িটার মধ্যে এত এত রং আছে। হ্যাঁ, এই জন্য শাড়িটা আজকে আমি ভাঁজ করে পরছি।
যাতে কালারগুলো দেখা যায়। চুলটা আজকে ভাবছিলাম কার্ল করবো, বাট করবো না। আমার বেবি হেয়ার গুলো আমাকে এত বিরক্ত করে, এত বিরক্ত করে। হাইলাইটার অলওয়েজ হাত দিয়ে ইউজ করতে ভালো লাগে। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আগের টিপটা ভালো লাগতেছিল আসলে, ওটা তো রেড ম্যাজেন্ডা মেরুন টাইপের টিপ ছিল, এটা তো ম্যাজেন্ডা ম্যাজেন্ডা। আমরা একটু করে হচ্ছে আরিফ ফারাজি, থ্যাংক ইউ সো মাচ। আপু কখন লাইভে আসছেন? আমি মাত্র ঘুম থেকে উঠে দেখি, আল্লাহ সবাই ঘুম ছিল, ঘুম থেকে উঠে দেখে আমি লাইভে। যা সবাই দুপুরবেলা খেয়ে দে ঘুম দিচ্ছে না, আর আমি এখন চুপি করে লাইভে বসে লাইভ করে শেষ করে ফেলছি। মেকআপ টেকআপ সব শেষ আমার। আচ্ছা সমস্যা নাই, লাইভটা সেফ থাকবে, দেখে নিও। এটা কিউট লাগে না? চুলটা নিয়ে কনফিউজ, চুলটা আজকে একটু কার্ল করে ফ্লাওয়ার লাগাইলে খুব কিউট লাগতো না বলো? এই যে এই বাচ্চা চুলগুলো আমাকে অনেক জ্বালায়, অনেক জ্বালায়। এগুলো এমনি থাকে নাচে আর কি। না থাক, কিছু করবো না এখন। আর এমনি তো আমার আবার রেডি হইতে হবে বুঝছো, আবার মেকআপ করতে হবে, বিকজ রাতে একটা প্রোগ্রাম আছে আজকে, সত্যি সত্যি প্রোগ্রাম আছে। চাইলে এই বেজ নিয়েও চলে যাওয়া যাবে। বলবা আপনি কোন প্যালেটটা নিব একটু বলো প্লিজ। কোনটা, বিউটি গ্লেজের মানে বিউটি গ্লেজটা নাকি চালিশটা, কোনটার মধ্যে? এই দুটার মধ্যে। যদি তুমি কালার বেশি চাও তাহলে বিউটি গ্লেজের টুইস্টটা নাও, আর যদি কালার কম কিন্তু অনেক বেশি পিগমেন্টেশন চাও, কালারফুল হবে প্যালেটটা চালিশের, সো ওই ক্ষেত্রে হচ্ছে চালিশ নিতে পারো। ঘুম থেকে উঠছি চোখগুলো একটু ফুলে ফুলে আছে যদিও। আচ্ছা আমরা একটু হোয়াইট কালার লাইনার দিব চোখের উপর দিয়ে। কাম করছি, একটা সেকেন্ড দাঁড়াও, একটা অকাজ হয়েছে ভাই। অল্প একটু দিই, তাই না? ভাল লাগবে দেখো। হাতের চুড়ি থেকে শুরু করে চুড়ি মালা যা কিছু আছে সব আমি মার্কেট থেকে কিনি। এখন বেশি ভালো লাগতেছে না বলো? বলো বলো বলো, এখন বেশি ভালো লাগতেছে না? এটা আই ম্যাজিকের লাইনার, খুবই ভালো। হ্যাঁ হোয়াইট লাইনার ইউজ করা আর বেশি সুন্দর লাগছে, জানতাম, আমি বললাম তো আছে হোয়াইট লাইনার দেওয়ার প্ল্যান আছে। সো দিয়ে ছিড়িস না খবরদার। এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, আর কিছু লাগাবো না, আর কিছু দিব না। বেসটা এত ফ্ললেস হয়েছে না অনেক। সো আজকের সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। সবাই হচ্ছে পেজে ভিজিট করো, কিছু কেনাকাটা করার থাকলে আমাদের পূজা অফার চলছে বি প্রিন্সেসে, এবং তোমরা কিন্তু হচ্ছে গিয়ে কেনাকাটা করলে 1400 বা 1500 টাকা, মোস্ট প্রবলি 1500 টাকার কেনাকাটা করলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি।
তৃষা আপু কত কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। ওকে ওয়েল, আমি হচ্ছে বলে দিচ্ছি আমাদের আজকে সব প্রোডাক্ট হচ্ছে বি প্রিন্সেসে পাচ্ছি আমরা। অ্যান্ড আমি যে শাড়ি অ্যান্ড ব্লাউজটা পরেছি, দিস ইজ ফ্রম হচ্ছে গিয়ে একটা শেডেড আর কি, শেডেড করা। অ্যান্ড এই ব্লাউজটা অনেক জোস, মানে তুমি এটা টপ হিসেবেও পরতে পারবা, বিকজ এটা একদম মানে এই পর্যন্ত, হ্যাঁ মানে টপ সাইজ যেরকম থাকে আর কি। সো আমি একটু দেখাই। ইউজুয়ালি আমি শাড়ি ভাঁজ করে পরি না, বাট আজকে ভাঁজ করে পরছি। রিজনটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে শাড়ির কালারগুলো বোঝানোর জন্য। সেম ভাবে শাড়ির নিচের পোর্শনটাও এরকম দেখো, হ্যাঁ। এন্ড দিস ইজ মি এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের সবার আজকে ভালো লাগছে আমার লুকটা। শাড়িটা ছেড়েও পরা যাবে, বাট ছেড়ে পরলে সুন্দর লাগে না, আসলে কালারগুলো বোঝা যায় না, তাই না? দেখছো, ছেড়ে পড়লে কালারগুলো বোঝা যায় না, দ্যাটস ওয়াই ভাঁজ করে করে পরেছি, এতে প্রতিটা শেড তোমরা বুঝতে পারো। আর এই শাড়িটা পরে পিকচার্স নিলে জোস আসবে, বাট ওই যে লেখছি কপালে হচ্ছে কাশবনও নাই, কিছুই নাই, শুধু বাসবন আছে। বাস মার্কা কপালে আর কি থাকবে বলো? সো ইয়া, একদম জাতা করে আমি আঁচলটা ভাঁজ করছি, আই নো, বাট স্টিল ইট লুকস নাইস। এন্ড প্রতিটা শেড আই গেস বোঝা যাচ্ছে, তাই না? দেখো কতগুলো শেড একটা শাড়ির মধ্যে। আমি ভাঁজ করে শাড়ি খুব একটা পরতে পারি না, হ্যাঁ, তারপর আমি ট্রাই। দেখছো শাড়িটা একদম পিকচার পারফেক্ট একটা শাড়ি, এত কালারফুল, সুন্দর লাগবে পরে যদি ছবি তোলো, পূজার মধ্যেও ভালো লাগবে। So yeah, that's all for today. Thank you so much everyone আমার সাথে লাইভটা থাকার জন্য এবং জয়েন করার জন্য আমাকে। আর লাইভটা যারা পরে দেখবা তারা হচ্ছে গিয়ে কেয়ার করার একটা হাই দিয়ে যাও। এখন লাইভটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ।